কাপড়ের দায়িত্ব নেবে? খেয়া? খেয়া কি? ব্যানার্জি বিল্ডার্সের মালিকের মেয়ে। আজকে যদি সম্পত্তি ভাগ বাটোয়ারা হয় তাহলে এমনিতেই খেয়া কোটি কোটি টাকার মালিক হবে। রানীর হালে এমনিতেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। সুতরাং খেয়ার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা সায়ন্তনের খুবই হাস্যকর শোনালো না? কি বলছো বলো তো বৌমনি? মানে এটা তো একটা রিচুয়াল, আর রিচুয়াল তো পালন করতেই হবে। না 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 না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হতে কিন্তু পারে। দেখো বৌদি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তুমি বড় লোক বাড়ির মেয়ে আর আমি গরিব বাড়ির ছেলে, তাই তোমার আমাকে খাওয়ানোর সামর্থ্য আছে। তুমি এক কাজ করো খেয়া, এই থালাটা তুমি নাও, আমাকে দাও, আর বলো তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলে। আমার কোনো প্রবলেম নেই, আমার কাছে ছেলে মেয়ে সবই সমান। বৌদি ঠিক আছে? এ তো দেখছি মহা দরিবার ছেলে। আসল ইচ্ছেটা ঠিক ইয়ার্কির ছলে বলে দিল। আহ, বোন পাঠিয়েছে নিশ্চয়ই, বলেছে যতক্ষণ ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে সেই সুযোগে সার্চ করে নিস, রাইট? নিজের দ্বারা তো হলো না, তাই এবার আপনাকে পাঠিয়েছে, যদি আমার এগেনস্টে কোনো ক্লু পাওয়া যায়। মানে আপনি আর আপনার বোন জাস্ট এই জিনিসটাকে ছাড়বেন না। সবার সামনে তো খুব ভালো সাজছেন, আর অন্যদিকে এইসব করছেন, আমার রুমে এসে সার্চ করছেন। এতটা বাড়াবাড়ি করলেন তো, এবার দেখুন আমি কি করি। কি করে করতে পারো সায়ন্তন? কি করে? তুমি তো এরকম মানুষ ছিলে না সায়ন্তন। কি প্রমাণ করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো? আমাকে মোমনি বারবার মানা করেছিল, আমি শুনিনি। আমি তোমাকে ডিফেন্ড করে গেছি, ভালোবেসে গেছি। তুমি এতটা খারাপ মানুষ কি করে হতে পারো? তুমি আমার সাথে জোর জবরদস্তি। শান্তন, আমিও তোমাকে ভালোবেসেছিলাম, আমিও চেয়েছিলাম এই দিনটা আসুক, আমিও সবটা চেয়েছিলাম, কিন্তু এইভাবে নয়। এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি কি পাগলামো শুরু করেছো বলো তো? খেয়া তুমি কোথাও যাবে না। খেয়ার সাথে কথা বলার থাকলে তুমি কালকে বলবে। ও যে তুমি বুঝতে পারছো না, আজ ওদের ফুল সজ্জা, ওরা নিজেদের মতো একটু সময় কাটাচ্ছে, আর তুমি সেখানে হুট করে ঢুকে যাচ্ছ। ব্যাপারটা কত বাজে বলো তো? হ্যাঁ, কেউ দেখলে কি বলতো? আমি মাথা থেকে চিন্তাটা বেরই করতে পারছি না ঋষি। খালি মনে হচ্ছে খেয়া একটা বাজে লোকের পাল্লায় পড়ে আছে। লোকটা তো খেয়ার চোখে পড়তে পড়িয়ে রেখেছে, নিজের ভালো মন্দ কিচ্ছু বুঝতে পারছে না মেয়েটা। আচ্ছা, আর তুমি তুমি তোমার ভালো মন্দ বুঝছো?
তুমি একদম কিছু বলবে না, তুমি এদিকে এসো। ঋষি, তুমি কি তুমি এদিকে করছো এসো, বলো তো? তুমি শো। আচ্ছা শুচ্ছি। দেখো, কিডন্যাপিং এর পর থেকে তুমি নিশাদির খেয়াল রেখেছো, তুমি খেয়ার ব্যাপারে ভেবেছো, আর নিজের ব্যাপারে এক ফোঁটা তুমি কিছু ভাবছো না। আচ্ছা তুমি শুয়ে থাকো। শুচ্ছি। বুঝি, শোনো, তোমার এখন ঘুমের প্রয়োজন। অনেক দিন ধরে তুমি ভালো করে ঘুমাওনি, একটু ভালো করে ঘুম দাও, দেখবে ভালো লাগবে। ব্রেনটাকে একটু রেস্ট দাও, এত অস্থির হও না, ঠিক আছে? তুমি ঘুমাও, আমি এখানেই আছি। আরে বাবা, আবার কি হলো? কেন উঠে পড়লে? কি হয়েছে? ঋষি, কেউ তোমার চেহারা নিয়ে তোমার নাম ধরে আমার দিদিকে মেরে ফেলার চেষ্টা করেছে। এটা কত বড় ষড়যন্ত্র তুমি বুঝতে পারছো? সবার সামনে যদি এটা এক্সপোজ করতে আমি না পারি না, তোমার জেল হবে ঋষি। তুমি এখনো জামিনে বাইরে আছো, পুরোপুরি নিষ্পত্তি হয়নি কেসটা, তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে আর কত বড় বড় শত্রুরা অপেক্ষা করছে তোমার ক্ষতি করার জন্য। এই সুযোগটা কাজে লাগিয়ে তারা কত কি করতে পারে তুমি কেন বুঝতে চাইছো না? আমি সব বুঝতে পারছি উজি, কিন্তু তুমি যা শুরু করেছো, তোমার তো শরীর খারাপ করবে। হ্যাঁ, তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন কে জোগাড় করবে প্রমাণ? আর কিভাবে জোগাড় করবে? আমি জোগাড় করব প্রমাণ, আমি জোগাড় করব। কেউ আমার ভালোবাসার মানুষটার ক্ষতি করার চেষ্টা করবে, আমি ছেড়ে দেবো নাকি তাকে? আমার কিচ্ছু হবে না, কোনো অসুস্থ হবো না। আচ্ছা ঠিক আছে, এখন একটু শান্ত হও। ঠিক আছে, সব করবে তুমি। কাউকে ছাড়বো না, না ওই দুর্জয় ঘোষাল, না ওই সায়ন্তন, কাউকে ছাড়বো না। তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে না ঋষি, পৃথিবী ওলট পালট করে দেবো আমি।